ও বাড়ির সামনে পেয়ে আয় আয়। ও হ্যাঁ তাও ঠিক। তোমার মাছ আছে, কম মাছ হচ্ছে, আমার বাবা বসেছে সকালবেলায় ভোরবেলা এসেছি মাছ ভাজতে, গরম হয়নি তেলটা। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর এখন বাজে 7:30, আমি যাব স্নানে। কারণ আজকে বিশেষ দিন, তোমরা জানো যে মুখ টানা দিয়ে আমার শুরু হয়েছে নবান্ন। আর আজকে নবান্ন আছে, মেয়ের সাজপুজি আছে, অনেক কাজ। তো আমাদের গ্রামে যত দেবতা আছে, মানে পঞ্চদেবতার পুজো হবে, পুজো করে আসবো। অনেক বড় গ্রাম, অনেকটা ঘুরতে হবে। পুজো করিয়েছে, রাত থেকে রান্না হচ্ছে, সে ভোরবেলা 4টা থেকে রান্না হচ্ছে। তারপরে এসে নবান প্রথমে চালগুলো খাবো, ভাত খাবো, কেমন কি সকাল থেকে জানাবো, এখন বলবো না কিছু। তো সকালবেলায় মাছ ধরেছে, ওইদিকে বাবা মাছ কাটছে, আর হাঁসগুলোর অবস্থা দেখা। আর আমি এটা মাখছি টমেটো, কারণ কদিন বিয়ে বাড়ি গেছি তো স্কিনটা কোনো ডাল হয়ে গেছে। আর যখন স্কিন ডাল হয়ে যাবে না, টমেটো হচ্ছে খুব উপকারী। ওর সময় একটু কফি নিয়ে নিয়েছি, এটা খুব ভালো, দারুণ, মানে খুব 1-2 দিনের মধ্যে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, আমার খুব ভালো লাগে। চলো, অন্যদিন মাছ ধরে আমাকে কাটতে হয়, আপনার তো মাছ আছে, কম মাছ হচ্ছে, আমার বাবা বসেছে সকালবেলায় ভোরবেলাতেই মাছ নিয়ে। কাল আমাদের এপুরে মাছগুলো বড় বড়ই হয়, কিন্তু মাছটা অনেক বড় মাছগুলো। আমরা এই পুকুরে মাছটা বড়ই থাকে, কিন্তু ওই বড় মাছ আমার হাতে গ্রিপে আছে না, তাও আমি মানে পুজোর সময় বেলা কাটতে খুব কষ্ট, তখন হাতে যন্ত্রণা হয়ে গেছে। আর আজকে সেরকম বেশি মাছ পাইনি, ওই গামলায় কতগুলো আছে, আর এইদিকে তাও 4-5 কেজি হবে নাকি, 6 কেজি 6 কেজি আছে। আকাশের অবস্থা এত খারাপ, আমাদের চান করিলে আবার শীত, তোরা যত চান তোরা বসে থাক, আমরা পুজো করে আমরাই নবান খাবো। চলো দেখো, স্নান হয়ে রেডি হয়ে গেছে, কত তাড়াতাড়ি সবকিছু করলাম। এবার যাবো ওই বাড়ি, পুজোটা নেবো, পুজোটা নিয়ে আজকে তোমাদের আমাদের গ্রামটা মোটামুটি ঘোরানোর চেষ্টা করবো। বুঝলে তো এই দেখো, এত করে চললে পুজো করাবে। আমাদের গ্রামের যে পঞ্চদেবতা আছে, পঞ্চদেবতার আজকে পুজো হবে। তো চলো তোমাদেরকে দেখাবো যতটা পারি, জানি না, কারণ আমার বড়ের সামনে ক্যামেরা খুব তো জো নেই, এই যে আসছে। আমার অনেক জায়গায় ফটো আছে, অনেক জায়গায়। আমার সেই গৃহপ্রবেশ থেকে শুরু করে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, পুজো হবে। আর বাবা করে, বাবাকে আমি 2 বছর যাইনি পুজো করতে, সব ঠাকুরের ভিডিও করছি, ঠাকুরের জোগাড় চলছে। হবে না, কালী, শিব, জগন্নাথ, আকে দুর্গা, নারায়ণ আর নিতাই গৌর। কথা মায়ের রান্না কত, কলা পাতায় খাবো আজকে, কলা পাতায়। আমার ঠাকুমাই এনার্জি সব থেকে বেশি, দেখে চুল কোটা কোথা বেঁচেছে বুঝতে পারছি। কেমন আছো? দারুণ আছি, দারুণ। করোনাতে আরো বেশি ভালো মানুষ, আমি তো ডেইলি মার্কেটে বেরোচ্ছি। এখন হরি নবান মানে তুলসী নবান হবে নাকি? হরিকে খাওয়াতে হবে নতুন চাল, আছে শ্রী হরি গোবিন্দ আছে। ওম বৃন্দাং ওম বৃন্দাং ওম বৃন্দাং তাদে বিষ্ণু পরমঙ্গ বলং সদা পশ্যন্তি শূরায় দীবি চক্ষু সাদ তম নমো নারায়ণ। কালি লেগে গেল, গাড়ির কালি লেগে গেল। আর এই জগন্নাথ রথ ঘুরে এসে ধুলে পড়ে গেছে। সব করছি জানি আমি, আমাদের জয়ন্ত সবসময় হাবিলদার, তাই তো? এগুলো সিদ্ধ চাল নাকি? সিদ্ধ চাল কে দিয়েছে? হ্যাঁ, জগন্নাথ তলা আমাদের একদম গ্রামের বাইরে, মাঠের ধারে। দেখো চারিদিকে শুধু ফাঁকা জমি। তো এইখানে হয়ে গেল পুজো, এবার যাবো ধর্মরাজতলা। কালীতলা হলো, জগন্নাথ তলা হলো, এবার ধর্মরাজতলায় যাবো। চলো, কালীতলায় যাত্রা হবে, মেলা বসে গেছে, মেলা বসে গেছে, লোকজনের ভিড়। না না, আমাকে তো মধুই নিচ্ছে, না না
না তুমি আগে বলো নিমন্ত্রণ দেবে না, ঠাকুর লাগিয়ে দিয়েছো নাকি? দাদা গো ঠাকুর একটা ছবি তুলি। হ্যাঁ ও ডাক্তারখানা যাবে। শুধু কৃষ্ণ আছে না এখানে, রাধা ওটা। কতদিন পর এলাম ধর্মরাজতলা। ধর্মরাজ এই মুখোশটা পরে খেলে এখন, মুখোশ খেলা হয়। কতদিন দেখিনি ধর্মরাজের মুখোশ খেলা। এই মুখোশটা পরে কতগুলো মুখে কি জড়িয়ে একটা একটা গামছা টামছা বেঁধে নেয়, অজ্ঞান হয়ে পড়ে যায় দিয়ে। এটা কি গো? এটা কি ধর্মরাজতলায় বলি হয়? ও বাড়ির সামনে পেয়ে আয় আয়। হ্যাঁ ও হ্যাঁ তাও ঠিক, তোমার বুদ্ধিটা না আমাদেরও ছিল, কিন্তু এবার ওই যে গয়া দিয়ে এলো কেন, ওই ওরা তো গেছি ডাকছে। কতদিন ধর্মরাজের পুজো দেখিনি, পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। মাটির ঘর ছিল, পাকা না, পাকা ঘরই দেখিনি আমি মাটির ঘর দেখেছি। কতদিন আসিনি গেলে ভাবো। এইখানে থাকি তাই ওটা একটা অনেক যাওয়া আসা করে। এটা যে মিন্টুদের বাড়ি যায় সেটা তো নয় না, সেইটা সেটাই এখন তোমাদের বাড়িতে ওটা গ্রাম ঘুরে ঘুরে বেড়ায় গৌরাঙ্গ। তারপর বাড়ুজি গোষ্ঠীটা কি কম আমাদের নাকি গাঁয়ে? শুধু গৌরাঙ্গ নাকি? তোমাদের বাড়ি এসে হাজির, আর উমা আমাকে ফেলে দিয়ে কেমন নবান খাচ্ছে দেখো। তোর একটু উচিত হইলো উমা? হ্যাঁ আমি যা করি তোকে আগে দিয়া, তুই আমাকে ফেলে দিলি তো খিদে পেয়ে গেছে। নারায়ণ নাকি এখানে না, লক্ষ্মী দুর্গা, হ্যাঁ লক্ষ্মী নারায়ণ। শুরু হয়ে গেছে নবান খাওয়া। আর চাল বাটা নেবে না? গড়িয়ে পালিয়ে যাচ্ছে। ক্ষীর নিয়ে নাস, তুমি ক্ষীর নাও নাই? দুবার নবান করে নিলি তো? তো আমার নবান খাওয়া হয়ে গেছে কলা পাতাতে। তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাড়িতে লোক ছিল, তাদের সামনে ভিডিও করতে একটুখানি প্রবলেম হচ্ছে, লজ্জা লাগছিল। তো আমার মারা যখন খাবে তখন তোমাদেরকে দেখাবো। এখন 12টা বেজে গেছে, কতটা লেট হয়েছে ভাবো। আর এই খালি পেটে মানে উপোস করে থাকতে হয়, সকাল থেকে খেতে পাবো না কারণ পুরনো যাই খাবো খেয়ে নতুন চাল খেতে পাবো না। তাই সকাল থেকে উপোস করে থেকে ঠাকুরকে 8টা ঠাকুরকে পুজো দিয়ে এলাম। মানে ঠাকুর তারা আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আছে। তো পুজো দিয়ে খেয়ে এখন এসেছি মাছ ভাজতে। গরম হয়নি তেলটা। তো রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে মা সেই 3টা থেকে উঠেছে, রান্না টান্না করেছে। মাছটা যেহেতু আমাদের নবানের হেসেলটা হয় নিরামিষ, আর মাছ ধরেছে এটা কিছুটা রান্না হবে, খাবে জামাইরা খাবে, মারা খাই না, আমাদেরকেও খেতে বলে, আমিও খাই না, আমি তো এমনি মাছ খাই না। তো এখন মাছটা রান্না করবো, মারা নবান খাবে। নবান মানে নবানে থাকে চাল গুঁড়ো মাস্ট, নতুন চালের মানে আতপের গুঁড়ো, তার সঙ্গে আদা কুচি, মূলো কুচি, তারপরে কি বলে পানি ফল কুচি, তারপরে শশা কুচি, আখ, বিভিন্ন রকম সব কুচি 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 গ্রাইন্ড করে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে সেটাকে মেখে এবার তুমি ক্ষীর দিয়ে, কলা দিয়ে, মিষ্টি দিয়ে, মন্ডা দিয়ে তুমি এবার খাওয়া। এটা হচ্ছে আমাদের নবানের সিস্টেম। অনেক জায়গায় থাকে নতুন চালে চিড়ে করে, অনেক জায়গায় থাকে হাফ সিদ্ধ ভাত করে। আমাদের সিস্টেমটা হচ্ছে চালটাকে বেটে নিয়ে ওর মধ্যে ওগুলো মিক্স করে নিয়ে ওটা খাওয়া। তো ওটা খেয়ে এখন খেয়েছি এইটুকু, বাট গাটা পর্যন্ত গুলাচ্ছে, মনে হচ্ছে না একটু টক জাতীয় কিছু খাই। তো মাছের টক তো হয়েই গেছে, এখন মাছের ঝোল হবে। এত বছর পর্যন্ত আমি ওই বাড়িতে গেছি সবে 1 বছর মতো হয়েছে, 1 বছর না, রান্নাটা বোধহয় এখন 1 বছর হয়নি ওখানে। তো ততদিন পর্যন্ত দেখো এখানে আমি রান্না করতাম।
আর আমার এত বছরের জীবনে এখানেই আমি রান্না করছি। যারা বলো যে তুমি মাটির বাড়িতে ছিলে, এটা বিশ্বাসই করি না। আমার মাটির বাড়ি দেখেছো? আমার এটা রান্নাঘর মাটি, দেখাই দেখো। এখানে গ্যাসে করতাম, যখন শীত লাগতো, মানে শীত লাগে বিশেষ করে, তখন এখানে রোদ আছে, আমি এখানে বাইরে বসে রান্না করতাম। তো মাছটা ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলবো। লবণ দেখো কি সুন্দর লবণ খাচ্ছে আমার বোন, আমার মা, আমার ঠাকুমা। আর ঠাকুমা তুমি অত খেয়েছো পাগুলে হ্যাঁ মালাই খেয়েছো? কি ছেড়েছো তুমি? এই তো তারা সুন্দর বিশ্ব সুন্দরী আসেন দিদি, ভাবনা চিন্তা করবেন না। আর মাসি মাইরে বোন বাবার সালে এসেছি আজকে আমরা বাইতে ওরে বাবার ইয়ে তার পুকুরে বাবার দিদি। আর কি বলবো, চোপো না ঝাঁপ দেবো। আর এই গেছিস না পড়িস না, হা মাসি হয় ভয় না, সুযোগ পেলে ছাড়িব না। তেলে ভাজা নিমকি বাদল দমের নাম কি, এক কোচালে 3 পুকো মজা মেরেছে বাদল দম। আজকে দিদির কাছে আর বেশি লিচ্ছি না, 10 টাকা লিচ্ছি, আই লবণ দিনে আর পেটে খাবো আজ। আচ্ছা বেশ। বাড়ি কোথায় তোমার? এই বাড়ি শীতল গেলাম। শীতলগ্রাম? হ্যাঁ শীতলগ্রাম তো হবেই। হ্যাঁ শীতলগ্রামে না হলেও অনেকে থাকে। তো তোরা পাহাড়ে দিচ্ছিস নাকি? আমাদের বীরভূমে কেন, আমি মনে করি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার মধ্যে শীতলগ্রামের বহুরূপী হচ্ছে সব থেকে নাম করা। তো বহুরূপী এবং কি বলে হাবু গান, ভাদু গান, এইসব অনেকটা এই জায়গাটা জুড়ে, আর বীরভূমের এই জায়গাটা জুড়ে এই বহুরূপী ভাদু গান, হাবু গানের মানুষরা বসবাস করে। তো অনেকদিন পর শীতলগ্রামের বহুরূপী হলে আসে 2-4টা মাঝে মাঝে, কিন্তু সেটা পার্টিকুলার শীতলগ্রামেরই নয়। শীতলগ্রামের বহুরূপী হচ্ছে যেটা শীতলগ্রাম বহুরূপীর জন্যই বিখ্যাত। তো হয়ে গেল বহুরূপী দর্শন, সবকিছুই মানে বীরভূমের সংস্কৃতি মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি। চলে এসছি এবার ভাত খেতে। এখন বাজে কটা? 2:30। আর আবার আমার পাতলে কে দিয়েছে, এই দেখো এখন দিয়েছে আমাকে শাক, বাঁধাকপি, এটা কি কুমড়ো, আলু, বেগুন, কলা পাতায় খেতে হয়, তাই কলা পাতায় খাচ্ছি। উল্টো হচ্ছে আমার। কত রকম ভাজা থাকে জানো? 13 রকম, 13 রকমের ভাজা। খামালটা কেটে দিয়ে দিয়েছো সব? সবগুলো দিয়ে তারপর ছবি তুলবো। ভাজা এগুলো দেন খামাল দিয়ে মাছের ঝোল বাম্পার হয়। আমি শুধু কলা নেবো আর ডালের বাড়ি মাটি নেবো, কোনো ভাজা ভাজা খাই দেখুন খাবো না বলছি। ভাত খাবি না ভাত নবান বলে, এটাকে আমাদের বলে ভাত নবান। আর সকালে যেটা খেয়েছি ওটা বলে চাল নবান। ওটাকে কি বলে? চাল নবান। আর এটা ভাত নবান। রাত্রেবেলা খিচুড়ি নবান। খিচুড়ি বলো ডিজিটাল ইয়ে বুঝলি, আর্টিস্ট বাই মানসী মন্ডল, এখানে লিখে দিই আর্ট বাই মানসী মন্ডল। নদী কান্দর নদী ওগুলো কয়, ওই দেখ বসে মই হয়ে গেছে। ওই তো ওই মা তো করেই দেয় মইয়ের মতোই নদী। টাকা পয়সা হয়ে গেছে কেমন এক কেজি দেখো ডিজিটাল। বাইরে এত বৃষ্টি শেষ করে ঘরে ঢুকতে হলো, অথচ বাইরে যারা সাজগুজনি করতে নেই। আর এই ঘরের মেঝেতে ফুটছে না, শেষ করে উজ্জ্বলা দিয়ে আঁকতে হইলো। দেখো আমি পরিচয় করে দিই, এটা কাশফুল মানে সরফুল, এটা কুল গাছের পাতা, এটা ঠাকুর, এটা চাঁদ, সূর্য, তারা, এটা টাকা পয়সা, এটা ওই যে 3-4টে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা কুলো, এটা চালুন, এটা ঝুড়ি, পেচ্ছে বলি আমরা। এটা হচ্ছে ঢেঁকি, এটা ঢেঁকিটা ধরে যেটা ইয়ে করে শিক্ষালরি বলে। এই যে মই, ওই না কারেন্ট চলে গেল। এটা নাঙলের ফলা, আর এটা জোন যেটা গরুর কাঁধে থাকে, এটা আসন। কাজলতা আমাদের এরকম ছিল মাছের মতো একটা, তাহলে এটাই করে দিই। এরকম টাইপের কাজলতা ছিল আমাদের। 2 দিকে করা হয়েছে ভাগ করে, ডিভাইডেড করে, কারণ 2 বোন আজকে করবে, বোনের মেয়ে আছে, বোনের মেয়ে শুদ্ধ করবে ওই জন্য। তো এই হচ্ছে ছবি, আর এই হচ্ছে নৈবেদ্য। এবার বসবে আসন পেতে পুজো করবে। কই সিঁদুর দিয়ে একটু গাড়ি খেতে আমি দিচ্ছি চল।
বলো ঘট ঘট পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু। দাও তারপর নাও নৈবেদ্য নাও, নৈবেদ্য। থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু। দাও পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু। দাও ঠাকুর, হ্যাঁ ঠাকুর ঠাকুর দি দাও। তুলতে এত রাতি, সাজ পুজুনি সাজুটি, বড় ঘরে 13 বাটি, কাটাই পড়লো ছাতি, তা তুলতে এত রাতি। সাজ গরু এলো পালের পাল, গরু এলো পালের পাল, তা বানতে গেল বেলা, তা বানতে গেল বেলা, মোষ এলো পালের পাল, মোষ এলো পালের পাল, তা বানতে গেল বেলা, তা বানতে গেল বেলা, ভেড়া এলো পালের পাল, ভেড়া এলো পালের পাল, তা বানতে গেল বেলা, তা বানতে গেল বেলা, ধান এলো ছালা ছালা, ধান এলো ছালা ছালা, তা মাপতে গেল বেলা। বুঝলি? গম এলো জব এলো ছালা ছালা, তা মাপতে গেল বেলা। মুসুর এলো ছালা ছালা, তা মাপতে গেল বেলা। ছোলা এলো ছালা ছালা, তা মাপতে গেল বেলা। বিউলি এলো ছোলা ছোলা, তা মাপতে গেল বেলা। মটর এলো ছালা ছালা, তা মাপতে গেল বেলা। আর কি খাবি? বিড়ি খাবি? টাকা এলো তারা তারা, তোরা তোরা, তা গুনতে গেল বেলা। পয়সা এলো তোরা তোরা, পয়সা তোরা তোরা আছে না? কি করে আছে? তা গুনতে গেল বেলা। ঠাকুর বরণে ফুল ফুটেছে চরণে, যখন ঠাকুর বনকে যান, ফুলগুলি সব ঝরে যায়। যত জানি না জানি, নাও ঠাকুর তুমি ফুল পানি। তো দেখো আমাদের সাজপুজনী কমপ্লিট, খাওয়া কমপ্লিট, শোয়া কমপ্লিট, এবার ঘুমানোর অপেক্ষায়। এই যে এবার আমরা প্ল্যাটফর্মে শুয়ে পড়েছি, লাইন দিদি আর এক পিস শোবে, সেটা করছে, এখনো শোয়া হয়নি, এখন পজিশন খুঁজছে। গুড নাইট, বাই বাই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো করে দেখো আর কমেন্ট করো। চলো শুভরাত্রি।